বুকের মাঝে আগলে রেখে, বুকের মাঝে আগলে রেখে তোমায় আমি চিরদিন। সত্যিকারের ভালোবাসা পেলাম না তো কোনদিন। অভিমানী অভিমানী, কি দোষে দোষী আমি, অভিমানী অভিমানী, কি দোষে দোষী আমি সে তো বুঝিনি। বুকের মাঝে আগলে রেখে তোমায় আমি চিরদিন। সত্যিকারের ভালোবাসা পেলাম না তো কোনদিন। অভিমানী অভিমানী, কি দোষে দোষী আমি, অভিমানী অভিমানী, কি দোষে দোষী আমি সে তো বুঝিনি। বাহ, চমৎকার। আসলে ভুলেই যাচ্ছি যে আমার সামনে আসিফ ভাই নেই, অন্য এক ভাই আছেন। আমাদের দর্শকও আসলে আমার সাথে একমত হবে। তো আসলে এমন কোন স্মৃতির গান আছে যে গানটা শুনে প্রেমের প্রস্তাব পেয়েছে? আসলে ওরকম আসলে কি প্রেম বলতে কি আসলে আপনাকে বলছি আমি আগে থেকে আসলে যেটা গান আসলে অনেক মানে মানুষ দেখা গেল কি আমি আসিফের ভক্ত, এরকম দেখা গেল অনেক আসিফের ভক্ত। আর আমি যেহেতু আসিফের গান করি অনেকেই দেখা গেল কি ওই কম বেশি আমারও গান তারা ভালোবাসতো, এটা আর কি। আর আসিফের আপনার অনেক অ্যালবাম, তখন তো ক্যাসেট ছিল, যখন আমাদের সময় আমরা গান শুনতাম ক্যাসেটে, ফিতা ছিল। অনেক গিফট পারতাম আসলে, ঈদ আসলে বা যে কোনো অকেশনে দেখা গেল কি আপনার ওই গিফট ক্যাসেটের ফিতা, আসিফের মানে এই ক্যাসেট, ওইগুলা গিফট। যেমন আমি সব থেকে অ্যালবামের ভিতর আপনার ওই যে আসিফের বাসবন অ্যালবাম, ওই বাসবন অ্যালবামের প্রায় 3-4টা কপি আমি গিফট পাইছিলাম আসলে, যখন আসিফের বাঁচবো না মরে বাসবো যাবো, না মরে যাবে, হ্যাঁ যেমন এই মনে গানটা। আছে? প্রতিদিনই আশায় থাকি ফিরে তুমি আসো যদি, প্রতি রাতে তোমায় ভেবে একা একা আমি কাঁদি। নেই 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 তুমি কাছে, যন্ত্রণা বুকের মাঝে, এভাবে কি বেঁচে থাকা যায়? ও বাঁচবো না মরে যাব, পারে চলে যাব, পৃথিবীকে জানিয়ে বিদায়। ও বাঁচবো না মরে যাব, পারে চলে যাব, পৃথিবীকে জানিয়ে বিদায়। প্রতিদিনই আশায় থাকি ফিরে তুমি আসো যদি। অ্যালবামটা ব্যাপক একটা জমা পেল আসিফ একবারে, আচ্ছা, আপনি কি ব্যাপক। গলায় প্রেসার দিয়ে গান গাচ্ছেন নাকি ন্যাচারালি যে গানটা আপনি আমি ন্যাচারালি আসলে বলতে কি মানে আমি ইজিলি ভাবেই আমি যেটা আছি আমি আসলে অনেকেই আবার সেই গানগুলো কষ্ট করছি। করে মানে আসিফ ফ্যান হিসাবে মানে তার অনুসরণ করে তাকেই কপি করার চেষ্টা না করে। কপি করে বলতে কি আমি তো আপনাকে বলেছি আসলে, যেহেতু আমি তার মানে তার ভালো লাগে মানে তাকে অনুকরণ করি। এবং দেখা গেলো কি আমার এখন আমি গান মানে তার গানই আসলে আমি খুব পছন্দ করি এবং তার গানই গাই, বেশিরভাগই তার গান গাই, এটা আর কি। আচ্ছা, আমরা আরেকটু শুনবো আপনার কাছ থেকে যে দর্শক আমাদের সাথে থাকুন, আমরা আরেকটা গান লাস্টে তার কাছ থেকে শুনবো, সেটা তার পছন্দের এবং তার ভালো লাগে। আচ্ছা ভাইজান, আপনারা তো প্রথমে অনেক সময় অনেক শিল্পীকে অবহেলা করেন, এমন কেউ আছে যে আপনার জীবনে অবহেলা করেছে আপনার গান শুনে? না সত্যি বলতে কি গান শুনে কোনো অবহেলা নাই, আমার আসলে অনেক ভক্ত। আমি আসলে প্রফেশনাল কোনো সিঙ্গার না হলেও আমার অনেক ভক্ত ছিল। এখন অবশ্য প্রথমে তাকাই বলো। অনেকদিন গান করি না, সেহেতু আমি যখন স্কুল লাইফে আমার কলেজ লাইফে যখন আমি গান করছি আসলে আমার অনেক ভক্ত ছিল, অনেক আপনার ছেলে বলেন মেয়ে বলেন অনেক ভক্ত ছিল। কত মেয়ে প্রেম করেছি এই আ- গানের প্রেমে। আচ্ছা আসলে এটা বলতে কি আসলে আহ, গান তো মনে করেন অনেকে ভালোবাসে, মনে করেন সবাই গান পছন্দ করে। আর তাছাড়া দেখা গেল কি আপনার মার্ক করে যে আসিফের গান অমুক গায়, অমুক ভাই ভালো আপনি আসিফের গান কলেজ করতে লাইফে পারে কয়জন আসলে। প্রেমে অফার দিয়েছে গান শুনে সেটা জানতে চাচ্ছি। না প্রেম বলতে কি আমার অনেক ফ্রেন্ড ছিল, দেখা গেল কি আপনার তাকে প্রেম বললে হবে, প্রেম বললে ভুল হবে। আসলে যখন একসঙ্গে পড়েছি আমার ক্লাসমেট ছিল, বা দেখা গেল কি আমি একজন সিম্পল এমনি শিল্পী না হলেও আমার গানের কিছু আলাদা কিছু ভক্ত ছিল। তারা সেটাই। তারা হয়তো বা অনেক সময় আমাকে ফোন দিত, আমাকে ফোন দিয়ে তারা গানের কথা বলতো যে এরকম ভাইয়া এই গানটা ভালো হয়েছে আপনার, বা এই গানটা অমুক জায়গায় দেখছিলাম, অমুক সে আপনি গানটা করছিলেন খুব ভালো হয়েছিল, বা এরকম বা একটা গান শোনান, মানে কার এরকম। প্রথম অফার পেয়েছিলেন গান গাওয়ার জন্য? আসলে মেয়ে ফ্রেন্ড না ছেলে ফ্রেন্ড? অবশ্যই মেয়ে ফ্রেন্ড। মেয়ে ফ্রেন্ড ছেলে ফ্রেন্ড উভয় আসলে সেই আমার গানটার ছিল। কথা আমরা একটু শুনে সেই গানটা শুনতে চাচ্ছি।
আসলে আমি প্রথম মানে এটা প্রথম না, এটা অনেক আগের, মানে অনেক পরে এসে, যেমন আসিফের এই যে এই তো জীবনে একটা অ্যালবাম আছে আসিফের আর কুমার শানুর সঙ্গে, একটা গান আছে অভিমানী। এই গানটা আসলে আমি আমাদের আমরা নড়াইলেই প্রোগ্রাম ছিল, ওখানে এই গানটা করছিলাম। আসলে একজনের আসলে কি মানে অনুরোধ করেছিল আর কি, খুব রিকোয়েস্ট করেছিল যে ভাই এই গানটা গাওয়ার জন্য। এটা হলো আপনার এই তো জীবন অ্যালবামের গান, আমি গানটা আগে শুনছি।